নমস্কার প্রিয় দর্শক, আমি নীলিন রায়। গত কয়েকদিনে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি দেখলে একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে, পাকিস্তান আমেরিকাকে খুশি করার জন্য যথেষ্ট চেষ্টা করছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করা, আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক দেখানো, সবকিছুই পাকিস্তান করছে এই আশায় যে হয়তো আমেরিকা পাকিস্তানের পক্ষে কোনো বড় বক্তব্য দেবে। কিন্তু সমস্যা, ইরান ইস্যুতে পাকিস্তান আমেরিকার জন্য তেমন কিছু করতে পারেনি, আমেরিকাকে কোনো সাহায্য করতে পারেনি। আর এখন আমেরিকা এমন একটি বক্তব্য দিয়েছে যা নিয়ে পাকিস্তান যথেষ্ট রেগে আছে। আসলে আমেরিকা একটা বিষয় খুব ভালোভাবে জানে, সেটা হলো ভারত হোক বা পাকিস্তান, কাশ্মীর নিয়ে যে দিকে বক্তব্য দিক না কেন অন্য দেশটি ক্রুদ্ধ হবে। আর আমেরিকা এই চালটি খুব ভালোভাবে খেলেছে। সম্প্রতি কি হয়েছে এই বিষয়টি সম্পর্কে আলোচনার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 17 আগস্ট পাকিস্তান ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনের সামনে থাকা নিরাপত্তা ব্যারিয়ার সরিয়ে দিয়ে দেয়। এরপরের দিন অর্থাৎ 18 আগস্ট আমরা দেখি ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোর ঘোষণা করেন যে তিনি খুব শীঘ্রই জম্মু কাশ্মীর ও তার পর লাদাখ সফরে যাবেন। এরপর 19 আগস্ট তিনি জম্মু কাশ্মীরে পৌঁছে যান। এমনকি সেই সময় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শুরুতে খুব একটা স্বাগত জানানোর মতো অবস্থায় ছিলেন না। কিন্তু আমেরিকা রাষ্ট্রদূত কাশ্মীরে পৌঁছানোর পর ওমর আবদুল্লাহ তার সঙ্গে দেখা করেন এবং দুজনের মধ্যে বৈঠকও হয়। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ঘটে যায়। কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে আমেরিকার রাষ্ট্রদূত বলে দেন, কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বক্তব্যটাই পাকিস্তানের কাছে সবচেয়ে অস্তিত্বকর হয়ে দাঁড়ায়। কারণ আমেরিকার একজন গুরুত্বপূর্ণ কূটনৈতিক যদি প্রকাশ্য যে বলেন যে জম্মু কাশ্মীর ভারতের অংশ, তাহলে তো পাকিস্তানের এতদিনের কাশ্মীর সংক্রান্ত প্রচারে একটা বড় ধরনের ধাক্কা লাগে। শুধু এটুকুই নয়, সার্জিও গোর আরও একটি কথা বলেন, আমেরিকা জম্মু কাশ্মীর নিয়ে তাদের বর্তমান ট্রাভেল অ্যাডভাইজারিও পর্যালোচনা করবেন। অর্থাৎ জম্মু কাশ্মীরে ভ্রমণের ক্ষেত্রে আমেরিকার নাগরিকদের যে নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তা দেওয়া হয় সেটি আমেরিকা নতুন করে পর্যালোচনা করবে। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন, ট্রাভেল অ্যাডভাইজারির সঙ্গে এর সম্পর্ক কি? দেখুন, আমেরিকা ভারতের নাগরিকদের জন্য ভারতের বিভিন্ন অঞ্চলের ব্যাপারে আলাদা আলাদা নিরাপত্তা সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজারি দিয়ে থাকে। দিল্লি, মুম্বাই, মহারাষ্ট্র সহ অনেক জায়গাকে তুলনামূলকভাবে নিরাপদ হিসেবে দেখা হয়, কিন্তু জম্মু কাশ্মীর ক্ষেত্রে আমেরিকার নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়। আর এর প্রভাব পড়ে পর্যটনের ওপর। তার ফলে পর্যটন কমে গেলে ব্যবসা কমে যায়, বিনিয়োগ কমে যায়, অর্থনীতির উপরও প্রভাব পড়ে। তাই ভারত দীর্ঘদিন ধরেই চাইছে জম্মু কাশ্মীর নিয়ে আমেরিকার এই ট্রাভেল অ্যাডভাইজারি পরিবর্তন করুক। তাই এখন আমেরিকা বলছে তারা বিষয়টি পর্যালোচনা করবে। কিন্তু সার্জিও গোরের মূল বক্তব্যটাই পাকিস্তানের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান এতটাই ক্ষুব্ধ হয়েছে যে তারা পাকিস্তানের নিযুক্ত আমেরিকান কূটনীতিক নেটলি বেকারকেও তলব করে প্রতিবাদ জানিয়েছে। পাকিস্তানের প্রশ্ন, আমেরিকার একজন কূটনৈতিক ভারতে এসে কিভাবে বলতে পারে যে জম্মু কাশ্মীর ভারতের অংশ? অন্যদিকে আমেরিকার পক্ষ থেকেও পাকিস্তানের এই প্রতিবাদের জবাব খুব বেশি পরিবর্তন ইঙ্গিত পাওয়া যায়নি। এরপর 17 আগস্ট পাকিস্তান ভারতের অবস্থিত হাই কমিশনের সামনে থাকা নিরাপত্তা ব্যারিয়ার সরিয়ে দিয়েছে। অপরদিকে 20 আগস্ট ভারতও দিল্লির অবস্থিত পাকিস্তান হাই কমিশনের চারপাশে থাকা ব্যারিয়ার ভাঙার কাজ শুরু করে দেয়। এর বেশ কিছু ভিডিও এবং ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, আমরা সেগুলি দেখতে পাচ্ছি। এখানে ভারতের পক্ষ থেকে একটা পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, পাকিস্তান যদি অকারণে ভারতে উস্কানি দেয় তাহলে তার জবাবও ভারত দেবে। এখানে ভারতের কোনো নতুন যুদ্ধ শুরু করা চাইছে না। পাকিস্তান 17 আগস্ট একটি পদক্ষেপ নিয়েছিল, ভারত 20 আগস্ট তার জবাব দিয়েছে মাত্র। আর অন্যদিকে আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গোরের পরবর্তী সফরও কিন্তু থেমে যায়নি। তিনি জম্মু কাশ্মীর থেকে সরাসরি লাদাখে গিয়েছেন। পাকিস্তানের কিছু সংবাদ মাধ্যম এমন কথাও বলেছেন যে আমেরিকার রাষ্ট্রদূত নাকি তার বক্তব্যের কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন বা বক্তব্য ফিরিয়ে নিতে চাইছেন, কিন্তু বাস্তবে তেমন কিছুই দেখা যায়। তিনি প্রকাশ্যই বলেছেন জম্মু কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারপর তিনি লাদাখেও সফর করেছেন, অর্থাৎ তার সফরের কোনো ইউ টার্ন আমরা দেখতে পারিনি। আরেকটি বিষয় লক্ষ্য করার মতো, পাকিস্তানের প্রতি আমেরিকার আর আগের মতন আস্থা নেই। আমার মনে হয় আগামী কয়েক মাসে ভারত পাকিস্তান সম্পর্কে আরও আন্তর্জাতিক সংবাদ অনেক বেশি। পাকিস্তান সরকার এবং সামরিক বাহিনী ভারতের উপর চাপ তৈরি করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। কিন্তু একটা বিষয় পাকিস্তানকে দীর্ঘদিনের মনে রাখতে হবে, সেটা হলো
আমেরিকার রাষ্ট্রদূতের এই বক্তব্য। পাকিস্তানের ডোনাল্ড ট্রাম্পের যতই প্রশংসা করুক, আমেরিকাকে যতই খুশি করার চেষ্টা করুক, কাশ্মীর ইস্যুতে আমেরিকা অত্যন্ত এই মুহূর্তে পাকিস্তানের পক্ষে কোনো অবস্থান নিচ্ছে না। বরং আমেরিকার এই বক্তব্য পাকিস্তানের জন্য একটা বড় রিমাইন্ডার হয়ে থাকবে। শুধু আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক থাকলেই কাশ্মীর ইস্যুতে আমেরিকা পাকিস্তানের পক্ষে দাঁড়াবে এমনটা নয়। কিন্তু যাই হোক, প্রিয় দর্শকগণ, ভিডিওটির সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন। নমস্কার।